এখানে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরও মিথ্যা কথা বাদ দেয় না, খারাপ কাজকর্ম ছেড়ে দেয় না, ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকাতে আমার আল্লাহর কিচ্ছু যায় আসে। অমুসলিমরাও কিন্তু উপোস থাকে। অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা কি এক জিনিস ভাই? না, অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা এক নয়। মুসলমানের চোখের রোজা আছে, মুসলমানের কানের রোজা আছে, মুসলমানের জবানের রোজা আছে, মুসলমানের লজ্জাস্থানের রোজা আছে, মুসলমানের আমলের রোজা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজানে রোজা রাখা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি শুধু একটা জবাবে বলবে ইন্নী মুরউন সাইমুন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এর চেয়ে উত্তম পরামর্শ, উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কি সুন্দর কথা রাসূল বললেন। কেউ তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, বিতর্ক করতে এসেছে, রাগ হয়ে গেছে, তুমি শুধু একটা কথা বলবে মুরউন সাইমুন, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের জবাবটা কি হবে জোরে বলুন? একটা জবাব, ভাই আমি রোজাদার, ব্যাস। এর মানে এটাই আমার জবাব, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সাথে বিবাদ করবো না, তোমার সাথে আমি তর্কে জড়াবো। রমজান মাসেও দেখি মোবাইল চুরি হয়, দোকানের মালামাল ছিনতাই হয়, হয় কিনা জোরে বলেন, আরো চিল্লাই বলেন। ঈদের বাজারে রমজানের আরে কপাল পোড়া, রমজান এরে ভালো বানাতে, ও তো নিজেকে ভালো বানাচ্ছে না। রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন, একজন ঘোষক ফেরেশতাদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা এগিয়ে আসো, কারণ তোমাদের কল্যাণের মাস এসেছে। এই মাসে তুমি একটা কোরআন খতম করলে অন্য মাসে 700 কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এই মাসে যদি তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, অন্য মাসে 700 টাকা আল্লাহর রাস্তায় দানের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। এই মাসে যদি একটা নফল ইবাদত করো, অন্য মাসের ফরজ সমতুল্য সওয়াব দিবেন। এই মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। আল্লাহ এই রমজানের হক আদায় তৌফিক আমাদের দান করো, জোরে কোন আমিন। আমাদের জবানটাকে মিথ্যা থেকে, গীবত থেকে, শিকায়াত থেকে হেফাজত করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? বলেন না ভাই ইনশাআল্লাহ? আমরা কি আমাদের চোখের জিনা থেকে চোখকে হেফাজত করতে পারবো? আমরা কি ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে সৎ রাখতে পারবো? এই রমজানে অনেক অনেক অসৎ ব্যবসায়ীরা একেবারে খুব বেশি মুনাফা করার আশায় খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, অধিক মুনাফা করছে। রমজানের শুরুতে দেখলাম লেবুর হাড়ি হয়ে গেছে 200-300 টাকা। আহারে, মানুষ এত বড় জালেম হতে পারে? এই সমাজের ব্যবসায়ী 200 টাকা 300 টাকা কেজি আপনার হালি লেবু বিক্রি করে আপনি রাখছেন রোজা, আর আপনি পাবেন মা। এটা তারা কে শিখিয়েছে? পৃথিবীর অমুসলিম দেশে আমরা দেখেছি, ফ্রান্সে কি করেছে জানেন? মুসলিমদের রোজার সম্মানে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়ে। আল্লাহু আকবার বলেন। অমুসলিম দেশ জার্মানে মুসলিমদের রোজার সম্মানে অমুসলিম দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়ে। এই দেশে মুসলমান রমজান মাস আসতেছে এই কথা চিন্তা করে আগে খেজুর ট্রাকে ট্রাক খেজুর সব কৃত্রিম ক্রাইসিস করে ফেলেছে। তেল সংকট ফেলে দেয়, গ্যাসের সংকট ফেলে দেয়, সব ফেলে দিয়া রোজার মাসের চড়া মূল্যে বিক্রি করে, আর মনে করে আমি সেল চালাইয়া জান্নাতে চলে যাচ্ছি। আপনার মতো ভণ্ড ব্যবসায়ী খোদার কসম সারা জিন্দেগি বা রোজা রাখলেও কাজ হবে না। কথা ঠিক নেবে, ঠিক চিল্লে বলে। আপনি প্রতারণা করেছেন মানুষের সাথে। কাপড়ের দোকানে কাপড় ব্যবসায়ী ভেজাল, ফলের দোকানে ভেজাল, গাড়ির প্যাসেঞ্জার গাড়িতে উঠেছে রমজানের রোজাদার, আহারে তাড়াহুড়া করে উঠেছে বাসে, বাস ভাড়া 20 টাকার জায়গায় কন্ট্রাক্টর বলে 30 টাকা দেন, না হয় নামেন গাড়ি থেকে। ভণ্ডামি আছে না নাই? আর জোরে বলেন। আল্লাহর দরবারে বিচার আছে না ভাই? হিসাব আছে না? এগুলা করে আপনি রমজানের রোজা রেখে শুরু করছেন না খাওয়া থাকা। অটোওয়ালা, ভ্যানওয়ালা এরাও মানুষের উপর অনেক সময় জুলুম করে বসে, আবার এদের উপরে অনেক সময় মানুষের জুলুম। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। আমি রাস্তাঘাটে দেখেছি অনেক অটোওয়ালাদেরকে লোকেরা মারে, পিটায়। গরিব মানুষ তো মারে। কেন মারেন? ঠিকই তো মারতে পারলেন, কিন্তু মার্সিডিজ চালিয়ে এসে যদি আপনার উপর জুলুম করে আপনি তারে মারতে পারেন। অটোওয়ালাকে ঠিকই থাপ্পড় একটা মেরে দিয়েছেন। অটোওয়ালা 5টা টাকা রমজানে বা ভাড়া বেশি চেয়েছে, আপনি তাকে এই নিয়তে 10 টাকা বাড়িয়ে দিতে পারেন যে রোজার মাস,
এই বেচারা গরিব, সারাদিন কয় টাকা ইনকাম করে, এরও তো ঈদ আছে, এর বাচ্চা কাচ্চা আছে। আপনি এই নিয়তে 10 টাকার ভাড়া 20 টাকা দিলেন, তারা বলেই দিলেন যে ভাই ভাড়া কিন্তু তোমার 10 টাকা, এই 10 টাকা দিলাম তোমার ঈদ বকশিস, খুশি হয়ে যাবে না? গরিব মানুষকে 10 টাকা দিয়ে আপনি যে খুশিটা করতে পারবেন, ধনীরা আপনি 10,000 টাকা দিয়েও সেই খুশি করতে পারবেন। এরা অল্পতে তুষ্ট হয়, দরিদ্র মানুষের দোয়া নেওয়া শুরু করেন। এই জন্য এলাকার যত দরিদ্র মানুষ আছে তাদের সুখে দুঃখে পাশে থাকবো আমরা, বলেন ইনশাআল্লাহ। রমজানের রোজাও যেমন আমরা রেখেছি, আমরা সাদাকাতুল ফিতির আমরা আদায় করব, যাকাত আমরা আদায় করব, সেই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় করব। আল্লাহ পাক যেন সেই পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত